একটু দেখায়, আমি ঠিক জলাবদ্ধতার কারণে একটু দূরে সরে আছি পার্টির কেন্দ্রীয় কার্যালয়তে। এইটি হচ্ছে আসলে প্রধান ফটক। এটির ভেতর থেকে তালাটি লাগানো আছে, ভেতর থেকে একটি তালা লাগানো আছে এবং সেটি শুরু থেকে লাগানো আছে এবং এখানে ভেতরে যে অনেক দিন ধরে প্রবেশ করে তার কিন্তু কিছু ছাপও আছে এখানে। আর আরেকটি বিষয় যে প্রথম দিকে কিন্তু কিছু পুলিশ সদস্য কেন্দ্রীয় কার্যালয়ের দিকে দায়িত্ব পালন করলেও আমরা কিন্তু গত কয়েকদিন থেকে এবং আজকে আমি এখন এখানে যখন এসছি তখন আমি বিশেষ করে দেখি না যে আসলে এই কার্যালয় ঘিরে, বিএনপির কার্যালয় ঘিরে যে আলাদা কোনো বিশেষ পুলিশি ব্যবস্থা, বিশেষ পুলিশি প্রহরা এরকম কিন্তু কিছু। পাশে একটি রুম আছে, সেখানে 4 থেকে 5 জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। নিয়মিত তাদের সঙ্গে জিজ্ঞেস করছিলাম যে তাদের এখানে দায়িত্ব পালন করে, তারা বলছেন যে টহলের অংশ হিসেবে তারা এখানে প্রায়ই এলাকায় দায়িত্ব পালন করে। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে তারা এখানে এসে আশ্রয় নিয়েছেন, এরকমটি তারা দাবি করছেন। এবং আমি এখানে আসার পরে আমি স্থানীয় এখানে যারা ব্যবসায়ী আছেন বা স্থানীয় যারা দোকানদার আছেন তাদের সঙ্গেও জানতে চেয়েছিলাম যে আসলে তালা লাগানোর পর পরিস্থিতিটা কি। তারা বলছেন যে আসলে প্রথম কয়েকদিন পুলিশের প্রহরা থাকলেও গত কয়েকদিনে কিন্তু তারা এরকম কোনো চিত্র দেখেননি যে তালা ভেঙে বা তালা এখানে এসে কেউ পুলিশের সঙ্গে কোনো ধরনের। অনেক অনেক ধন্যবাদ কার্জন। আমার যেটা শোনার ছিল আমি শুনতে পেরেছি। সিরাজ ভাই আপনার কাছে আসবো, তার আগে আমি একটু নোমান, আব্দুল্লাহ নোমানের কাছে এই প্রেক্ষিতে একটা প্রশ্ন করতে চাই। নোমান ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে তালাটা তারা লাগাননি। আপনাদের বিএনপির নেতাকর্মীরা বা আপনাদের পক্ষ থেকে তালা কে লাগিয়েছে বা চাবি কোথায় বা তালা ভাঙার কোনো চেষ্টা আপনারা করেছেন কিনা? ধন্যবাদ। প্রথম কথা হলো যে সালাউদ্দিন আহমেদ সহ অনেককেই সরকারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে। তারপর তারা বলছে যে তারা কেউ জানে না, কোনো পুলিশের অথবা র্যাব অথবা বিজিপি কেউ জানে না। এখনো অবস্থাটা সেরকম দাঁড়িয়েছে। পুলিশ সেখানে তালা লাগিয়েছে এবং প্রহরা দিয়েছে যাতে কেউ ঢুকতে না পারে। আর এখন নির্বাচন কমিশনের এই নির্বাচনের এই প্রেক্ষাপটে এখন স্বীকার করছে না, হয়তো এটা খোলাও হইতে পারে, কিন্তু সাথে সাথে বলছে যে যদি এই পরিস্থিতি এরকম হয় কেউ কারো মামলা থাকে গ্রেপ্তার করা হবে। তো মামলা থাকলে গ্রেপ্তার করা হবে, তার সাথে আমাদের পার্টি অফিস খোলা বন্ধের কোনো বিষয় তো থাকতে পারে না। আচ্ছা, এই যে বক্তব্য, এখান থেকে বোঝা যায় যে বিএনপিকে আসলেই এই নির্বাচনে এমন পরিকল্পনা করে তারা নিয়ে যেতে চাচ্ছে যাতে বিএনপি নির্বাচনও করুক, আবার নির্বাচনে যাতে আমি একটা প্রশ্ন আবার করতে চাই যে আপনাদের দলের পক্ষ থেকে তালা ভাঙার কোনো চেষ্টা করেছেন কিনা বা তালা খোলার কোনো চেষ্টা করেছেন কিনা আপনারা? না, আমাদের দলের পক্ষ থেকে আমরা তালা ভাঙার কোনো চেষ্টা করি নাই, কিন্তু আমাদের লোকজন, আমরা যারা সাধারণ কর্মীরা তাদেরকে সেখানে বিভিন্ন সময় পাঠিয়েছি। তাতে আমরা দেখেছি যে পরিবেশ, সে পরিবেশ হচ্ছে যে তালা খোলার প্রক্রিয়ার বিরুদ্ধে পুলিশের যে বাধা দেওয়ার যে অ্যাটিটিউড, এটা রয়ে গিয়েছে। তো আজকে এটা কি হচ্ছে জানি না, আমি তো চট্টগ্রামে আছি। জি নোমান ভাই, আপনার সাথে আবারও কথা বলছি আমরা। সিরাজ ভাই, এই প্রসঙ্গে আলোচনা আমাদের চলবে, আরেকটা বিরতি নিয়ে আসতে হবে। আরেকটা বিরতি নিচ্ছি, বাংলাদেশ এখনই ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। দর্শক, আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের, কিন্তু যানজটের কারণে তিনি এখনো আসলে আমাদের এখানে এসে পৌঁছাতে পারেনি। আমাদের সাথে টেলিফোনে যুক্ত আছেন তিনি, তার সাথে টেলিফোনে সরাসরি কথা বলছি। জনাব মহিউদ্দিন খান আলমগীর, মাননীয় প্রধানমন্ত্রী আজ সংসদে বলেছেন যে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করা যায় কিনা সে বিষয়ে বিবেচনা করতে হবে। এ বিষয়ে আপনার মতামত কি? স্থানীয় সরকার নির্বাচন আসলেই দলীয় প্রতীকে হওয়া উচিত কিনা? আমি মনে করি দলীয় প্রতীকে হওয়া উচিত। গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন এবং স্থানীয় সরকার এবং জাতীয় সরকার সকল ক্ষেত্রে নির্বাচন রাজনৈতিক দলের ভিত্তিতে হয়। পৃথিবীর সকল দেশে তাই হয়ে থাকে। আমাদের এখানে সেভাবে না হওয়ার কোনো কারণ নেই। এবং প্রধানমন্ত্রী দুটি কথা সুস্পষ্ট হয়ে আজকে সংসদে বলেছেন। প্রথম, যে হ্যাঁ, এভাবে দলীয় বিবেচনায় এবং দলীয় পতাকার আওতায় বা মোড়কে এটা করা সঙ্গত, কিন্তু যতক্ষণ পর্যন্ত
আইন আছে যেটা নির্দলীয় হবে, ততক্ষণ পর্যন্ত আইন অনুযায়ী নির্বাচন হবে। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে আমরা জানি যে শত নাগরিক কমিটি এবং বিএনপির পক্ষ থেকে সেনা মোতায়েনের কথা বলা হয়েছে। সেনা মোতায়েন করা উচিত কিনা আপনার কি মনে হয়, এবং সেনা মোতায়েন করলে আসলে সমস্যাটা কি হতে পারে যদি সমস্যা হয়? বিএনপি জন্ম হয়েছে সেনা শাসনের ভিত্তিতে, তারা সকল সময় এই সেনা শাসনের কথা বলেন, কিন্তু যেখানে সুশীল প্রশাসন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা বেসামরিক প্রশাসন কাজটি অর্পিত দায়িত্ব যেটা নির্বাচন আছে করতে পারে, সেখানে তাদের তরফ থেকে অযথা সেনা মোতায়েনের যে দাবি করা, এটা অমূলক বলে আমি মনে করি। এটা একটা ত্রুটিপূর্ণ পূর্ব দৃষ্টান্ত, যে ত্রুটিপূর্ণ পূর্ব দৃষ্টান্ত কেবলমাত্র স্বৈর শাসক আমলে এই দেশে স্বৈর শাসকদের স্বার্থ রক্ষা করার জন্য, কায়েমি স্বার্থ রক্ষা করার জন্য প্রযুক্ত হয়েছিল। এখানে সেনা প্রয়োগের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। আর দ্বিতীয় হলো, যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে সেনা বাহিনী প্রযুক্ত করার অবকাশ আছে, তাহলে সে সম্পর্কে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। আর তৃতীয় একটি কথা মনে রাখতে হবে, বাংলাদেশ সহ সকল দেশে সেনা যারা সামরিক বাহিনীতে আছেন তাদের দায়িত্ব সম্পূর্ণরূপে ভিন্ন এবং আইনগতভাবে নির্দিষ্ট। তারা নির্বাচন অনুষ্ঠান প্রক্রিয়ায় তেমন কোনো প্রশিক্ষণ গ্রহণ করেন না। জনাব মহিউদ্দিন খান আলমগীর, আমরা কিন্তু দেখেছি যে এর আগে নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে অংশ নিয়েছে, এই বিষয়ে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে। এটা থাকতে পারে যদি প্রয়োজন মনে করে স্থানীয় প্রশাসন যে তারা থাকবে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, তারা থাকতে পারে। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, এবং এটা জোর দিয়ে আমি বলবো, যে আমাদের দেশে বা কোনো দেশেই সেনাবাহিনীকে নির্বাচন অনুষ্ঠিত করার কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না, এটা তাদের কাজ নয়। জনাব মহিউদ্দিন খান আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সিরাজ ভাই, এই সবশেষ প্রসঙ্গটাতেই আপনার বক্তব্য একটু শুনতে চাইবো। আমি একটা কথা আগে দিয়ে শুরু করি। বিএনপি অফিসটা দেখালেন আপনারা, জি। সেখানে কি অবস্থা? তালাবদ্ধ, ঢুকে তালা লাগানো, খোলা ইত্যাদি। একই সঙ্গে যদি আওয়ামী লীগ অফিসটা আপনারা দেখাতেন, তাহলে দেখা যেত যে সেখানে কি অবস্থা আছে। সেখানে ঈদের উৎসবের মতো একটা পরিবেশ আছে। বিএনপি অফিস যেন মরা বাড়ি, মরা ঘর, এরকম। তো পরিবেশটা কেমন নির্বাচনের স্পষ্ট। কিন্তু বিএনপির পক্ষ থেকেও ওনারা পরিষ্কার না আসলে যে তালা কে লাগিয়েছে বা কি না, খোলার চেষ্টা আদৌ করা হয়েছে কিনা। যেটা বললেন সেটা পুলিশ লাগিয়েছে, তারা বলছেন যে এখন নির্বাচনের আগে তারা বলছে তারা লাগায় নেই। উনি রেফারেন্স দিয়েছেন সালাউদ্দিন আহমেদ, তারপরে এই যে ইলিয়াস আলী, ওদেরকে। ওনারা দাবি করছেন সরকার পক্ষের লোকজনে তুলে নিয়ে গেছে, কিন্তু সরকার বলছে তারা নেয় নাই। তো একইভাবে তারাই লাগিয়েছে, এখন বলছে তারা লাগায়নি। এটা ওনারা ক্লিয়ার করেছেন। কাজে এটাকে আমরা অন্যভাবে আমাদের দরকার নেই সেভাবে ব্যাখ্যা করার। তো উনি যেগুলো বললেন যে সেনা মোতায়েন এবং স্থানীয় সেনা সরকার মোতায়েন হয়েছে বাংলাদেশের নির্বাচনে। প্রথম কথা, বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে, এটা বিএনপি নেতা আব্দুল রহমান সাহেব আছেন, উনি জবাব দেবেন। উনি রাজনৈতিক দলের নেতা, আমি রাজনীতি করি না। সবথেকে আমি একজন সংবাদকর্মী যেটা বলতে পারি, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয় নাই। আমি আমার কথা শেষ করি, আমার কথাটা শেষ করি। বিএনপির জন্ম যেদিন হয় সেদিন আমার সৌভাগ্য হয়েছিল রমনা পার্কে, রমনা গ্রিনে উপস্থিত থাকার। সেখানেই বিএনপির জন্ম হয়েছে, সেখানেই বিএনপির ঘোষণা হয়েছে, সেখান থেকে বিএনপির গোটা কমিটি, পূর্ণাঙ্গ কমিটি পত্রিকা এসছে। এটা কাজে অনর্থক